চলে আসলাম তিস্তা নদী। এই সেই তিস্তা নদী। এই তিস্তা নদীর ডালিয়ার ব্রিজ, ওই যে ওইটা ব্রিজ। ওপারে বড় একটা নদী, এপারে অনেক বড়। ওই সাইডে ওই নদীটার পানিগুলো আসতেছে ইন্ডিয়ার থেকে। আর এটার আরেকটা ব্রিজ আছে হলো তিস্তার ব্রিজ। এটাই মূলত বড় ব্রিজ। এখান দিয়ে ইন্ডিয়ার থেকে প্রবেশ করে পানি। এই সেই নদী। এই যে এটাই হলো তিস্তার ব্রিজ। মূলত এই ব্রিজটা অনেক আগেই তৈরি হয়েছিল। এই ব্রিজ থেকে অনেক আমাদের স্বপ্ন, অনেক আমাদের আশা। এই ইন্ডিয়ার থেকে বারবার নাশকতা করে এই ব্রিজে পানি ছাড়ে, এই ব্রিজে পানি আটকায়। ইন্ডিয়া থেকে পানি ছাড়লে এই ব্রিজে পানি আটকায়। ওই যে কতগুলো গেট আছে, গেটগুলো আমি দেখাচ্ছি আপনাদের। এই যেগুলো গেট, এগুলো সম্পূর্ণ গেট। এটা ব্রিজ, এটা গেট, এটা পুরোটাই ব্রিজ। অনেক বড় ব্রিজ। এই নদী নিয়ে জড়িয়ে আছে আমাদের জীবন মরণ। এই নদী আমাদের আশা ভরসা। আর এই নদী নিয়ে বারবার ইন্ডিয়ার থেকে নাশকতা করে। এটা হচ্ছে ডালিয়ার ব্রিজ। এখান থেকে পানি আসে আমাদের লালমনিরহাট জেলায় হয়ে এই নদীটা চলে গেছে। রংপুর বিভাগের লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা, আরও কয়েকটা জেলা আছে যা রাইত ভাসায় দেয়, আবার শুকিয়ে যায়, ইন্ডিয়ার থেকে পানি ছেড়ে দেয়। আসলেই মূলত কি, ইন্ডিয়ার থেকে যেসব পানির চাপ আসে আমাদের এই গেটগুলো অত বড় লোড নিতে পারে না, তখন বাধ্য হয়ে ছেড়ে দেয়। ছেড়ে দিলে পরে আমাদের ওখানে অনেক সমস্যা হয়ে যায়। আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন তিস্তা নদী, অনেক ভিডিওতে দেখছেন তিস্তা নদী। আর তিস্তার ব্রিজ এটাও দেখছিলেন। এটাই হচ্ছে মেন ব্রিজ, ডালিয়ার ব্রিজ। ডালিয়ার ব্রিজের পরে হচ্ছে তিস্তার ব্রিজ। তবে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ফলো দিতে ভুলবেন না। ফলো না দিলে আমার ভিডিও আপনার কাছে যাবে না, আর আপনার ভিডিও আমার কাছে আসবে না। ফলো দিতে হবে অবশ্যই। তো আমি এখন ওপারে যাব। ওপারে গেলে আপনাদের ওপারের সিন দেখাবো। ওপারেও সৌন্দর্য আছে। আমি একটু পরে ওদিকে যাব। এই ভিডিওটার পরে ওদিকে যা ভিডিও করব। ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভিডিও করে দেখাতে পারি।